নমস্কার সবাইকে, গুড মর্নিং। পিঙ্কি টুইন ফ্ল্যাম চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন বলুন। আর আজকে রিডিংটা করব আপনার পার্টনারের কি ভাবনা আর কি, কারেন্ট এনার্জি নিয়ে ডেলি করি। তো আজকেও দেখবো যে অ্যাকচুয়ালি কী ভাবছেন। কন্ট্যাক্ট সিচুয়েশনেও দেখতে পারেন, আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, আবার অন এন্ড অফ সিচুয়েশনেও আপনারা দেখতে পারেন। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু রাখবেন। ঠিক আছে, বাকিটা রাখার দরকার নেই, কারণ সব কিছু হয়তো ম্যাচ করবেও না, আগেই বলে দিচ্ছি। সবাই দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড যারা আছেন, সেম জেন্ডারে যারা আছেন, অনেক সময় সেম জেন্ডারেও রিলেশন থাকে হিডেনভাবে। তো তারা তো মানে সত্যি কথা বলতে এখন সোসাইটি অত হয়নি, তাও অনেকটাই হয়েছে। তো সেম জেন্ডারে আছেন যারা, তারাও দেখতে পারেন। ওকে, আর হচ্ছে আর এক্সট্রা ম্যারিটালে আছে জানেন। তো আপনার এনার্জিটা এই মুহূর্তে কি? ফাইভ অফ সোর্স। ওকে, তো আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, কনফিউজ আছেন আপনি। ঠিক আছে, অ্যান্ড আপনার পার্টনারের হতে পারে মাইন্ড গেম, ধূর্ততা, হট অ্যান্ড কোল্ড। এখানে আমি বলবো না মাইন্ড গেম করছে, হতে পারে হট অ্যান্ড কোল্ড, কখনো ভালো কখনো খারাপ, কখনো খুব বেশি ইমোশনাল, কখনো একদম রুক্ষ। সেকেন্ড হচ্ছে হয়তো আপনাকে নিজের লাইফের সেই জায়গা দেয়নি, বা সিরিয়াসনেস নেই, বা তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছে, ক্ল্যারিটি দিচ্ছে না, কনফিউজ করে রাখছে, সিকিউরিটি দিচ্ছে না, মানসিক শান্তি পাচ্ছেন না, আপনি বারবার ব্রেক হচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তো আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ওনার থেকে দূরত্ব মেনটেন করবেন, কারণ ওনার এই এনার্জিটা, এই বিহেভিয়ারটা আপনি সহ্য করতে পারছেন না। ঠিক আছে, ওনার সেই মাই ওয়ে হাইওয়ে, ওনার নিজস্ব কন্ট্রোল, আপনাকে কন্ট্রোল করে রেখেছে। আপনার দুনিয়া উনি, আপনার পুরো দুনিয়া ঘিরে উনি আছেন। ঠিক আছে, ওনার সমস্ত কিছু মানে সকাল থেকে উঠেই ওনার নাম স্টার্ট, সমস্ত কিছু নিয়ে উনি, রাতে শোয়ার আগেও উনি, স্বপ্নতেও উনি। আপনার এখানে কিছু নেই। তো এই মুহূর্তে আপনি না খুব হার্ড আছেন, আপনি খুব বেশি হার্ড, আপনি চোখের জল হয়তো ফেলছেন এই মুহূর্তে, চুপি চুপি হয়তো চোখের জল, আপনার চোখের জল মোছার কেউ নেই। আপনি হয়তো নিজের প্যারেন্টসকেও বলেন না, বা নিজের ফ্যামিলি বা বন্ধুও নেই সেরকম যে আপনার সিচুয়েশনটা বুঝুক। সবাই ভাবে যে আপনি ভালো আছেন, আপনি নিজের লাইফে বেশ ভালো এগিয়ে আছেন, বাট আপনার ভিতরে যে একটা টার্মোয়েল চলছে, একটা কষ্ট চলছে, একটা পেন চলছে, সেটা কেউ বুঝতেও পারে না, দেখতেও পারে না। সবাই ভাবে বোধহয় আপনি ঠিক আছেন। তো এই অবস্থাতে আপনি দূরত্ব মেনটেন করছে, আপনার পার্টনারের সঙ্গে মনে হচ্ছে না কথা হচ্ছে আপনার। ক্ল্যারিটি, সত্যতা এখনও চেপে আছে, বাট আপনি চান সত্যতা, কারণ আপনি জানেন সত্যতা করতে গেলে আমাকে অনেক এফোর্ট করতে হবে অ্যান্ড অনেক যুদ্ধ করতে হবে। তো এই মধ্যে কোল্ড, আপনাদের দুজনের মধ্যে কোল্ডনেস দেখতে পাচ্ছি। স্পাই, মাঝে মাঝে আপনি স্পাই করছেন যে উনি কি করছেন, ওনার লাইফে কি চলছে, ওনার কি কারদের সঙ্গে মিশছেন, চারিদিকে হয়তো এখনও দেখেন, বাট একটু কমেছে মনে হচ্ছে আপনার। আপনি ডিসিশন নিয়েছেন যে ওনাকে নিয়ে আপনি আর সেইভাবে স্পাই করবেন না, বা সেইভাবে আর দেখবেন না। হ্যাঁ, রিডিং দেখছেন, বাট সেইভাবে স্পাই করবেন না। আপনি ওনাকে হারাতে ভয় পান, কারণ কোথাও না কোথাও আপনার মনে হয় যে উনি আপনার সান, উনি মানে ওনার সঙ্গে আপনার অ্যাকচুয়াল সত্তা, আপনি ওনার সঙ্গে পরিপূর্ণতা লাভ করেন, ওনার সঙ্গে হ্যাপিনেস ফিল করেন। ওনাকে একটা মানে আপনি না নিজেকে একটু নিচু করেন, ওনাকে হাইলি মানে পেডিস্টালে চাপিয়ে রেখেছেন। তো এই এনার্জিটা বন্ধ করতে হবে আপনাকে, যে আপনাকে সেম এনার্জিতে আসতে হবে। উনি আপনার মহাপ্রভু নন যে আপনি ওনাকে হাই এনার্জির মধ্যে চাপিয়ে রাখবেন। উনি আপনার মতো একজন মানুষ। ঠিক আছে, ভালোবাসা মানে এটা না যে আপনি একদম হাই এনার্জিতে ওনাকে চাপিয়ে রাখবেন, বা একটা মানে আদার লেভেলের ওনাকে ইয়ে করবেন, উনি যা বলবেন তাই করবেন। ওনার অ্যাকচুয়ালি আপনি না নিজের বাউন্ডারি দিতে ভয় পান, কারণ আপনার মনে হয় যে আপনি যদি বাউন্ডারি লাগান, তাহলে উনি যদি আপনার লাইফ থেকে চলে যান বা কিছু হন, খুব বোঝা এই মুহূর্তে। ঠিক আছে, আপনার চোখে যেন বাঁধা আছে কালো পট্টি। আপনি নিজের লাইফের অ্যাকচুয়ালি মানে কন্ট্রোলটা আপনার নিজের হাতে নেই। ঠিক আছে, আর বার্ডেন,
রিলেশনের সমস্ত অধিকাংশ বার্ডেন আপনি নিয়ে রেখেছেন। রিলেশন কি হবে সবসময় মাথাতে হয়তো চলতে থাকে, কি হবে আমার, আমি আদৌ এখানে কি করব, ভবিষ্যতে কি হবে, আদৌ এই ব্যক্তি আমার সঙ্গে থাকবে কি না, চলে যায় তাহলে কি হবে, আমি একা পড়ে যাব, আমি তো একা, ঠিক আছে, কেউ আমার নেই, কেউ আমার ইমোশন সব নেই আমার, মানে সমস্ত রিলেশনটাকে আপনি এনার্জেটিকভাবে, যদি আপনি উপর উপর হয়তো নাও প্র্যাকটিক্যাল লেভেলে হয়তো ছেড়ে দিয়েছেন, বাট এনার্জেটিকভাবে আপনি কিন্তু এখনও হোল্ড করে রেখেছেন। হোল্ড করাটা বন্ধ করুন। কুইন অফ পেন্টিকাল, এখানে অনেক কিছু আপনি দিয়েছেন, বাট দিয়েও আপনার মনটা আমি দেখতে পাচ্ছি নিরাশ হয়ে আছে, হতাশ হয়ে গেছে, কারণ যেভাবে আপনি দিয়েছেন সেভাবে আপনি পাননি। ইভেন আপনার পিঠ পিছিয়ে হয়তো আপনাকে চিট করা হয়েছে। কুইন অফ ওয়ান্স, বাট এই মুহূর্তে আপনি নিজের ভ্যালু বুঝতে পারছেন অ্যান্ড স্ট্রেংথ, ধীরে ধীরে নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন যে না আমি আর এইসব মানে এত কষ্ট আমি করব না, নিজের লাইফটাকে নিজেই কন্ট্রোল করে রাখবো অ্যান্ড উচিত শিক্ষা একটা কিছু, বা আপনার খুব ভিতরে ভিতরে রাগ দেখতে পাচ্ছি। আপনি যদি উনি কথা বলতে আসেন তো কিছু কথা হয়তো মনে মনে ভেবেও রেখেছেন যে আমি এই কথাগুলো ও এলেই এরকমভাবে বলবো, ঠিক আছে। তো সেই স্ট্রেংথ নিয়ে বসে আছেন, এখন অপেক্ষা করছেন তার কল বা মেসেজের। তিনি কল মেসেজ করলেই আপনি একদম দুমাদুম দিবেন, এরকমভাবে একটা এনার্জি দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে কাদের কাদের এরকম এনার্জি আছে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড লাইক করবেন চ্যানেলটাকে, ঠিক আছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব ছাড়া এনার্জি ম্যাচ করে না। ও ভাষাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনার পার্টনার এনার্জি এখন কি হালে আছে সেটাই দেখবো, তারপর ওনার এনার্জি আপনার জন্য দেখবো, ঠিক আছে। উনি এখন কেমন অবস্থাতে আছেন। এইট অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য ওয়ার্ল্ড। ওকে, দূরত্ব হতে পারে আছে, ওয়ার্ল্ডের কার্ড হতে পারে, ওয়ার্ল্ড ট্যুরে গেছেন বা কোনোভাবে দূরত্ব মনে হচ্ছে আছে। ওয়ার্ল্ড মানে কি হতে পারে, কোথাও আপনি এই পারে তো উনি ওই পারে থাকতে পারেন। লং ডিস্টেন্সিভ রিলেশন অনেকের ক্ষেত্রে হতে পারে, অনেকের ক্ষেত্রে শর্ট ডিস্টেন্সই, বাট হতে পারে এই মুহূর্তে উনি অনেকটা দূরে আছেন আপনার থেকে। আপনি অ্যাকচুয়ালি আপনি এখানে রেগে আছেন তো ওনার হট অ্যান্ড কোল্ড এনার্জিতে, বাট উনি কিন্তু এই মুহূর্তে আপনার প্রতি সফট এনার্জি দেখতে পাচ্ছি, মানে এইট অফ ওয়ান্স। উনি খুব মিস্টিরিয়াস প্রকৃতি, ঠিক আছে। ব্ল্যাক কালার দেখাচ্ছে, ব্ল্যাক এনার্জি, আপনি হোয়াইট এনার্জি। উনি খুবই মিস্টিরিয়াস এনার্জি, ওনাকে দেখা যায় না বলতে গেলে, ওনার ইমোশন দেখা যায় না, ওনার ভাবনা, উনি কী ভাবছেন হট করে ওনার কল চলে আসতে পারে এখানে, কারণ কল করার কথা খুব বেশি ভাবছেন, দূরে থেকেও আপনাকে কিন্তু মিস করছে। পরিবারের সঙ্গে যদি আছেন বা কোনোভাবে হয়তো বন্ধুদের সঙ্গে আছেন বা নিজের ঘরেই যদি আছেন, ফ্যামিলি, এখন তো পৈতে বাড়ি বিয়ে বাড়ি ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে, হতে পারে কোনো কোথাও আছেন উনি বা কোথাও ঘুরতে গেছেন, এখানে সামার ভ্যাকেশন চলছে, তো এই মুহূর্তে অনেকেই কি হচ্ছে না ঘুরতে চলে যাচ্ছে ফ্যামিলির সঙ্গে পরিবারের সঙ্গে। তো অনেকের হতে পারে আপনার হয়তো মনে কষ্ট হচ্ছে যে আপনাকে হয়তো বললেও না যে উনি ঘুরতে যাচ্ছেন, বা আপনাকে আপনাকে তো বলতে পারতো যে তুমিও চলো, ঠিক আছে, বা সেটা না বললেও আপনাকে বলা দরকার, বা আপনাকে ফোন করা, বা সেখানে গেছে বা কোথাও গেছে একবার দুবার ফোন করে জানানোর কেমন আছে না আছে, হয়তো আপনি মেসেজ করে রেখেছেন বা আপনি কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, এগুলো কিছু স্পেসিফিক মেসেজ, সবাইকার নয়। তো এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে, তো আপনার পার্টনার হয়তো ইগনোর করে গেছে নিজের বিহেভিয়ার যেমন সেরকমই, তো এটা আপনার হয়তো কষ্ট দিচ্ছে, বা ওনার এমন এমন বিহেভিয়ার হট অ্যান্ড কোল্ড, ওনার চেঞ্জ হচ্ছে না, উনি আপনার মনে হচ্ছে উনি সিরিয়াস নন আপনার জন্য, আপনার মনে হচ্ছে উনি চিট করছেন, আপনি মনে হচ্ছে যখন তখন উনি ট্রাস্ট ভাঙতে পারে, এটা আপনার মনে হয় ফিল হচ্ছে অনেকেরই, ঠিক আছে। যে যে জিনিসগুলো আমার চ্যানেলিং হচ্ছে আমি কিন্তু বলে দিচ্ছি ওগুলো, ঠিক আছে। চ্যানেলিং মানে উপর থেকে ডাইরেক্ট আসা, কার্ডের রিডিং নয়, এটা ডাইরেক্ট ডিভাইন যেটা বলছে সেটা বলে দিচ্ছি, অনেকেরই এই এনার্জি ক্যাচ করতে পারছি। তো এখানে আপনার পার্টনার কিন্তু দূরে থেকে আপনাকে খুব বেশি মিস করছে, বাট সেই মিসটা দেখাচ্ছে না, একটা মিস্টিরিয়াস ব্ল্যাক এনার্জি দেখতে পাচ্ছেন তো, সে মিস করছে সেটা দেখাচ্ছে না, সেটা ক্ল্যারিটি আপনাকে দিচ্ছে না, কোনো ভালোবাসার অফার দিচ্ছে না, বা কোনো অ্যাকশন নিচ্ছে না, বা কোনো কিছু নিচ্ছে না, এক জায়গায় স্থিত হয়ে বসে আছে।
বাট কল করার ইচ্ছা বা আপনার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা ওনার মনে হচ্ছে এই মুহূর্তে করি। নাইট অফ পেন্টিকাল ওয়েট করছে আপনি কোনো কল মেসেজ করেন কিনা বা আপনি কোনো অ্যাকশন নেবেন কিনা, এটা এরকম টাইপের একটা ওয়েটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি না। আপনি কল করলে উনি কল অবশ্যই রিসিভ করবেন, এমন একটা এনার্জি আছে এখন। 7 অফ পেন্টিকাল এসছে, এস অফ কাপ এসছে, এস অফ কাপের পর এসছে 2 অফ কাপ। ঠিক আছে, আরও কার্ড নিয়ে নিই। ইমোশনাল, কালকের বিকালের রিডিংটা আমি দেখলাম ইমোশনাল উনি খুব বেশি। ঠিক আছে, এই মুহূর্তে আপনাকে নিয়ে আপনি হয়তো ওনার থেকে দূরত্ব বা এনার্জি থেকে আপনি দূরে যাচ্ছেন বলেই মিসিং এনার্জি, খালি জায়গা হচ্ছে বলে একটা মিসিং এনার্জি স্পেস পাচ্ছেন। টাওয়ার, কোথাও না কোথাও টাওয়ার, উনি যেখানে আছেন সেখানে ভালো নেই। কেন টাওয়ার পড়েছে চলুন দেখিনি। হাই প্রিস্টেস এনার্জি, আপনি চুপ হয়ে গেছেন। হাই প্রিস্টেস এনার্জি, আপনাকে হাই প্রিস্টেস দেখছে, আপনাকে এবারে উনি ক্যাচ করতে পারছে না। আপনার লাইফে কি চলছে, আপনি কি করছেন, আপনার মনে কি চলছে। ঠিক আছে, 2 অফ পেন্টিকাল, দুজনেই ব্ল্যাক ব্ল্যাক এনার্জিতে বসে আছেন, দুজনেই মিস্টিরিয়াস একে অপরের জন্য, দুজনকে নিজের আসল সত্তাটা দেখাচ্ছেন না। ঠিক আছে, দুজনের জন্য হয়তো ম্যানিফেস্ট করছেন কোনোভাবে, হয়তো রিচুয়াল করছেন, অথচ দুজনকে এমন দেখাচ্ছেন দুজনের পারওয়াই নেই। আপনি ওনাকে পারওয়া করেন না, উপরে দেখাচ্ছেন, উনিও পারওয়া করেন না, বাট ভিতরে কিন্তু 2 অফ কাপ, এখনও কিন্তু দুজনকে খুবই ভালোবাসেন, দুজনের সঙ্গে থাকতে চান। ওকে, বাট হ্যাঁ আপনার পার্টনার অতিরিক্ত মিস্টিরিয়াস, আপনি গ্রে, মানে আপনি মিস্টিরিয়াসও কখনো আবার খুব বেশি ওপেনও, বাট আপনার পার্টনার শুরু থেকেই মিস্টিরিয়াস এনার্জি আপনি দেখতে পাচ্ছেন। উনি ওপেন আপ খুব কম হন আপনার কাছে, এই জিনিসটা খুব কষ্ট লাগে। এইসব ওয়ান্স কোনো অ্যাকশন নেওয়ার কথা উনি ভাবছেন ওনার তরফ থেকেই আগে, কারণ ওয়েট হয়তো করে রেখেছিলেন আজকের ডেটে বা কালকের ডেটে যে আপনি কোনোভাবে মেসেজ করবেন, কল করবেন, ঠিক আছে, ওনার খবর নেবেন, আপনি করেননি। এখানে আপনি হয়তো আগে করেছেন বাট এখন করেননি। তো এখানে উনি নিজে ভাবছেন যে না আমাকে তাহলে এবারে একটা অ্যাকশন নিয়ে দেখি কি করছে। আপনি যদি অনলাইন হচ্ছেন না খুব একটা, উনি একটা চিন্তায় পড়ে গেছে কি করছে, কারণ উনিও আপনাকে স্পাই করেন, আমি এটা দেখতে পাচ্ছি। উনিও কিন্তু, আপনি যেমন স্পাই করতে থাকেন উনিও আপনাকে স্পাই করেন। আপনি কতবার অনলাইন হচ্ছেন উনি মনে করেন যে আপনি ওনার জন্যই অনলাইন হচ্ছেন, ওনাকে দেখার জন্য, এটা ওনার ভাবনা বা ওনার ধারণা। উনি কিন্তু জানেন যে আপনি ওনাকে স্পাই করেন। ঠিক আছে, আপনি ওনাকে দেখতে থাকেন। তো যাই হোক, এখানে স্ট্রেংথের নিয়ে ওনার মনে হচ্ছে যে আপনাকে একটা মেসেজ বা কল করা যাক। অ্যান্ড ম্যাজিশিয়ান, প্রত্যেকটা কার্ড ব্ল্যাক আসছে। যাই হোক, তো পুরোপুরিভাবেই উনি এই মুহূর্তে কোনোভাবে ম্যাজিক বলবো না, হতে পারে কোনো ম্যানিফেস্টেশন উনি লাগাতে পারেন। ঠিক আছে, অ্যান্ড ওনার মধ্যে স্ট্রেংথ আছে, ক্যাপাবিলিটি আছে, এটা মনে রাখবেন। উনি যদি আপনাকে দেখাচ্ছে যে না আমি খুব মানে পারি না বা আমার মধ্যে স্ট্রেংথ নেই, ক্যাপাবিলিটি ওনার মধ্যে সব আছে। ঠিক আছে, পেজ অফ কাপ এখানে এটাই বলছে ইমোশনাল অ্যান্ড কিছু হতে পারে আপনার জন্য, হতে পারে কোনো কিছু গিফট টিফট নেওয়ার কথা, যদি দূরে কোথাও গেছে বা কিছু কথা ভাবছেন এই মুহূর্তে বসে। নাইট অফ পেন্টিকাল ধীরে ধীরে আপনার দিকে অগ্রসর হওয়ার কথা ভাবছে, খুব স্লো বাট কমিটেড এনার্জি দেখতে পাচ্ছি। সান, আপনারও সান এসছিল, ওনারও সান এসছে, আপনার সঙ্গে আপনার এনার্জি খুব হিল করে ওনাকে, সুদিং এনার্জি, ক্ল্যারিটি, উনি নিজেও ক্ল্যারিটি আপনাকে দিবেন ওটাই ভাবছেন। বাট অ্যাকচুয়ালি আপনার পার্টনার খুব স্লো টাইপের। ঠিক আছে, মিসিং এনার্জি, আমি কি বলবো, এখানে মিসিং এনার্জি আজকে আসছে, সব জায়গায় মিসিং এনার্জি আসছে। আর আরেকটা জিনিস ম্যাজিশিয়ান এখানে, আরেকটা জিনিস এখানে ইন্ডিকেট করছে যে আপনি না উনি হয়তো অ্যাকচুয়ালি এখনও অপশানস হয়তো ঘাটেন, ইধার উধার দেখতে থাকেন, ঘরের, ফ্যামিলি বা আশেপাশের। বাট আপনার মতো পার্সোনালিটি যেটা আছে, আপনি দেখুন, আমি বলবো না বিরাট ইউজ আপনি নিজেকে মেনটেন করে রেখেছেন, বিরাট আপনি নিজেকে মানে সুন্দর রূপচর্চা করছেন, সেই পার্সোনালিটি আমি কথা বলছি না। আপনার যে করুণা, আপনার যে ভালোবাসা, আপনার যে অ্যাফোর্ড, আপনার যে গিভার এনার্জি, আপনি যে এত ওনাকে কমফোর্ট দেন, ওনাকে এত ভালোবাসেন, সেই এনার্জিটা উনি কোথাও পান না। ঠিক আছে, কোথাও পান না এই সুদিং এনার্জিটা। তো এই এনার্জিটা উনি বারবার খোঁজার চেষ্টা করছেন বাট পাননি, অ্যাট দ্য লাস্ট আবার আপনার দিকেই উনি টার্ন করছেন। হতে পারে মাঝখানে একটু ইধার উধার করছিলেন, বাট উনি কিন্তু আবার আপনার দিকেই ইয়ে করছেন। টু অফ টু অফ সোর্স এসছে, সরি, হ্যাঁ, টু অফ সোর্স এসছে এখানে। উনি দেখুন আপনার সঙ্গে কিন্তু এখানে ফ্যামিলি মেন জিনিসটা আপনার সঙ্গে উনি মানে কল্পনা করছেন এখন বসে বসে।
ওকে, তো এখানে এটাই দেখছি। আচ্ছা, এখানে এনার্জি এটা চলছে, দেখি ডিপেস্ট ফিলিং কি আছে এনার্জি। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি একটু কনফিউজ এনার্জিতে আছেন। গিভ আপ উনি করেননি, কিছু জিনিস বার্ডেন বা কিছু জিনিস ওনার মধ্যে আছে। কিং অফ পেন্টিকাল, ও মাই গড, হার্ট ব্রোক তো দেখছি। কিসের জন্য এত হার্ট ব্রোক? হার্ট ব্রোক হতে পারে আপনার জন্য না, ওনার ট্রেডিশনাল, ওনার লাইফের হতে পারে উনি ট্রেডিশনালি আপনার সঙ্গে ম্যারেজ বা কোনো কিছু করতে চান, বাট সেটা করতে পারছেন না কাস্ট রিলিজন ইস্যুর জন্য বা ফ্যামিলির জন্য। সেটার জন্য উনি হয়তো মন মেজাজ খুব খারাপ হতে পারে, সেই কারণে উনি আপনার থেকে একটু দূরত্ব নিয়েছেন ফ্যামিলির জন্য। ঠিক আছে, এখানে মনের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, বাট খুশি নেই, কোথাও না কোথাও আপনাকে মিস করছে, ডিপলি মিস করছে, আপনার সঙ্গে আসতে চাইছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে, আপনার সঙ্গে ফিজিক্যাল হতে চাইছে, আপনার সঙ্গে একটা মানে কথা বলতে, মানে কথা বলার এনার্জি এরকম মনে হচ্ছে। ঘরে হয়তো প্রেশার দিচ্ছে, ঘরে অনেক রকমভাবে, তো উনি রিজেক্ট করছেন হয়তো ঘরের প্রেশার বা কিছু। ঠিক আছে, স্পাই করছে, আপনি কী করছেন না করছেন, স্পাই এনার্জি। জাস্টিস, উনি জানেন যে জাস্টিস ওনাকে দিতে হবে আপনাকে, জাস্টিস না দিলে ওনার নিজেরই কার্মা হবে। ওকে, তো এরকম একটা মাইন্ডসেট আছে, একটু কনফিউজ দেখতে পাচ্ছি এখন। হাই প্রিস্টেস এনার্জি, নিজের মন, নিজের ইয়েগুলোকে লুকিয়ে রেখেছে এখন পুরোপুরি। এইসব সোর্স ক্ল্যারিটিতে নিজে আসছেন যে জাস্টিস দেওয়া খুব দরকার, জাস্টিস না দিলে হয়তো রিলেশনটা ঠিক হবে, মানে উনি নিজে কারমার করবেন যে যে মানুষটা আমার জন্য এত কিছু করলো তাকে আমি চিট করবো, এরকম একটা এনার্জি আসছে। ওকে, তো এখানে দেখবো আপনার পার্টনারের নেক্সট স্টেপ কী হবে, তারপর রিডিংটা শেষ করবো। আপনার পার্টনারের নেক্সট স্টেপ কী হতে চলেছে? এম্পায়ার কার্ড অ্যান্ড কুইন অফ কাপ। দেখুন, ইমোশনালি উনি আপনার কাছেই আসবে। দেখুন, এখানে আপনার কাছেই আসার চান্সেস খুব বেশি আছে। ওনার লাইফে এই মুহূর্তে হয়তো জাগালিং, স্ট্রাগল, ঘরে প্রেশার দেওয়া এসব হচ্ছে, বাট উনি কিন্তু আপনার দিকেই আসার খুব বেশি চান্সেস দেখতে পাচ্ছি। 80% আপনার কাছেই আসার ইমোশনালি, কারণ ইমোশনাল আপনার সঙ্গেই আছে। ঠিক আছে, ইমোশনাল যে ভাবনা চিন্তা সব আপনার সঙ্গেই আছে। তো ডিভাইন কি বলছে এটার সঙ্গে দেখি চলুন। ডিভাইন কি বলছে? স্টেবল সিকিউর সাকসেসফুল লাভ পার্টনার ওয়ার্কিং টুগেদার। ওকে, তো এখানে স্টেবল সিকিউর লাভ আসতে চলেছে। আপনাদের হতে পারে সোনি ফেস চলছে এই মুহূর্তে। ঠিক আছে, চ্যালেঞ্জ অনেক দিন ধরে, হয়তো 5-6 বছর ধরে হয়তো খুব পেনফুল সিচুয়েশন থেকে এবারে বেরাচ্ছেন, কারণ এখানে দেখলাম আমি। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। আর যারা ব্রেসলেট নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। লাভ ব্রেসলেট, রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপ আপনার যদি প্রবলেম চলছে অবশ্যই ক্রিস্টাল নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।